আলাইকুম। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব আমাদের এই যে পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে, এই অ্যাসাইনমেন্টের উপর বেস করে আমরা আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ যে অধ্যায় আছে, এই অধ্যায়ের আমাদের 256 পেজ থেকে আলোচনা করব। আর তোমরা জানো বা না জানলে আজকে থেকে জেনে রাখো যে আমাদের 256 পেজের আলোচনার বিষয় হচ্ছে কি লেন্স, অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হলো কি লেন্স। আমরা এখন লেন্স নিয়ে আলোচনা করব। তো লেন্স, যদি লেন্সের সংজ্ঞাটা বলি কি হবে জানো? লেন্সের সংজ্ঞা হবে এরকম যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্সের সংজ্ঞাটা একটু ভেঙে ভেঙে বলি। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। একটু দেখো, ছবি থেকে দেখাই। এটা একটা বৃত্ত নিলাম, এই পাশে মুছে দিলে দেখো লেন্স তৈরি হয়ে গেছে। এই একটা গলীয় পৃষ্ঠ, কয়টা গলীয় পৃষ্ঠ হয়েছে? দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মানে কি জানো? এর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, এই জন্য আমরা কি বলছি? স্বচ্ছ বলছি। তাহলে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে, প্রতিসারক মানে যার ভিতর দিয়ে আলো যাওয়ার সময় আলোর প্রতিসরণ হয়। লেন্সের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায় মানে কি পরিবর্তন হয়? আলোর দিক পরিবর্তন হয়। এই কারণে লেন্স একটা কি মাধ্যম? প্রতিসারক মাধ্যম। তো কিভাবে দেখো, আমরা যদি এইভাবে আলো ফেলি লেন্সে, আলো কি হবে? এভাবে বেঁকে যায় মানে আলোর প্রতিসরণ হয়। এই জন্য লেন্সকে কি লেন্স বলা হয়? লেন্সকে কি মাধ্যম বলা হয়? প্রতিসারক মাধ্যম। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলি। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? লেন্স বলা হয়। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স। ওকে, আমরা লেন্সের সংজ্ঞাটা পড়লাম। আমরা এখন লেন্সের প্রকারভেদ করব। লেন্সকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। অবতল লেন্স, উত্তল লেন্স, সমতল অবতল, সমতল উত্তল, অনেকভাবে ভাগ করতে পারি আমরা। তো আমরা আমাদের 9-10 বই অনুযায়ী লেন্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে কি লেন্স জানো? অবতল লেন্স। তাহলে লেন্সকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা কি লেন্স? অবতল লেন্স। উত্তল লেন্সের সংজ্ঞায় যে তাহলে লেন্স কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে কি লেন্স? উত্তল লেন্স। আর একটা কি লেন্স? অবতল লেন্স। উত্তল লেন্সটা কেমন জানো? যে লেন্সের প্রান্তভাগ সরু, এই যে প্রান্তভাগ দেখো সরু, আর এই মধ্যভাগ দেখো প্রশস্ত পুরু। তাহলে আমরা উত্তল লেন্সের সংজ্ঞায় কি বলবো? যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু, তাকে উত্তল লেন্স বলে। বলো তো উত্তল লেন্সের সংজ্ঞাটা কি? যে লেন্সের প্রান্তভাগ কি সরু এবং মধ্যভাগ পুরু, তাকে কি লেন্স বলা হচ্ছে? উত্তল লেন্স। আরেকটা লেন্স হচ্ছে কি লেন্স বলেন তো? অবতল লেন্স। অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের সংজ্ঞাটা উল্টা। এই যে একটা বৃত্ত, দুইটা বৃত্ত অ্যাড করলে কি হয় দেখো, এর প্রান্তভাগ পুরু, মধ্যভাগ সরু, একে আমরা কি লেন্স বলছি বলতো? অবতল লেন্স। তাহলে আমরা অবতল লেন্সের সংজ্ঞা শিখে ফেলি। যে লেন্সের প্রান্তভাগ কি পুরু প্রশস্ত আর মধ্যভাগ সরু চাপা, তাকে আমরা কি লেন্স বলছি? অবতল লেন্স। আমার মনে হয় তোমরা লেন্সের এই যে দুইটা প্রকারভেদ তোমরা বুঝেছ। আবারও বলি, যে লেন্সের প্রান্তভাগ কি
পুরু, মধ্যভাগ সরু তাকে কি লেন্স? অবতল লেন্স বলা হয়। যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু তাকে কি লেন্স বলা হচ্ছে? উত্তল লেন্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন এই দুইটা লেন্স থেকে আমাদের আরো দুইটা প্রশ্ন হয়। সেই প্রশ্নটা হলো, আমাদের প্রথম প্রশ্ন হয়, এই যে আমাদের কি লেন্স বলো তো? এটা উত্তল লেন্স। এই লেন্সের বিশেষ একটা নাম আছে। উত্তল লেন্সের বিশেষ একটা নাম কি জানো? আমরা জানি উত্তল লেন্স আমরা কি লেন্স বলি? উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। উত্তল লেন্সকে কি লেন্স বলা হয়? অভিসারী লেন্স। তাহলে বলো তো বাচ্চারা, অভিসারী লেন্স কাকে বলে? যে লেন্সে অভিসারী মানে কি? অভিসারী মানে আলোক রশ্মিগুলো কি হবে? মিলিত হবে। যে লেন্স আলোক রশ্মিগুলোকে অভিসারী করে তাকে আমরা কি লেন্স বলবো? অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সে এইভাবে আলো আলো আপতিত হয়। কেমন আলোক রশ্মি? সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্সে কি হয়েছে? আপতিত হয়েছে। সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্স কি হয়েছে? আপতিত হয়েছে। প্রতিফলনের পর কোথাও যায় কি হয়? মিলিত হয়। তাহলে উত্তল লেন্সে পড়ার পূর্বে, উত্তল লেন্সে পড়ার পূর্বে আলোক রশ্মি কি আলোক রশ্মি ছিল? সমান্তরাল আলোক রশ্মি। এবং পড়ার সাথে সাথে কি হয়ে গেল? অভিসারী আলোক রশ্মি। উত্তল লেন্স কি করে? সমান্তরাল আলোক রশ্মিকে, আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে। এই কারণে আমরা উত্তল লেন্সকে কি বলি বলতো? অভিসারী লেন্স। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে বা অ্যাসাইনমেন্টে যদি প্রশ্ন আসে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তাহলে এর উত্তরে আমরা কি লিখবো বলেন তো? আমরা লিখবো যে আমরা জানি উত্তল লেন্সে আপাতত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কিসে পরিণত হয়? অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়। যেহেতু সমান্তরাল আলোক রশ্মি অভিসারী আলোক রশ্মিতে পরিণত হয়, এই কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ওকে ফাইন। আমাদের এই লেন্স থেকে আরেকটা প্রশ্ন, এটা কি লেন্স? অবতল লেন্স। তাহলে উত্তল লেন্সকে যেহেতু অভিসারী লেন্স বলা হয়, তাহলে অবতল লেন্সকে কি লেন্স বলা হয়? অবতল লেন্সকে অপসারী লেন্স বলা। অপসার মানে কি? ছড়িয়ে দেওয়া। কেন ছড়িয়ে দেওয়া? দেখো, অবতল লেন্সে যদি এইভাবে আলো আপতিত হয়, লেন্সে আপতিত হওয়ার পরে এইভাবে তারা কি করে? আলোগুলো ছড়িয়ে পড়ে। আলোগুলো কি পড়ে? ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া মানে কি হয়? অপসারিত হওয়া। অর্থাৎ অবতল লেন্সে আপাতিত আলোক রশ্মি প্রতিসরণের পর মনে হচ্ছে জানি একটি বিন্দু থেকে কি পড়লো? একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়লো। যেহেতু অবতল লেন্স আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দেয়, অর্থাৎ অপসারিত করে, এই কারণে আমরা কি বলবো জানো? আমরা অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা প্রথমে শিখেছি লেন্সের সংজ্ঞা। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এরপরে লেন্সের আমরা প্রকারভেদ শিখলাম। লেন্স কয় প্রকার? বিভিন্ন প্রকার লেন্স হয়, কিন্তু সাধারণত লেন্স কয় প্রকার? সাধারণত লেন্স কয় প্রকার? দুই প্রকার। একটা হলো উত্তল লেন্স, আর একটা কি হলো? অবতল লেন্স। যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু তাকে উত্তল লেন্স বলা হয়। যে লেন্সের প্রান্তভাগ পুরু, মধ্যভাগ সরু তাকে কি বলা হয়? অবতল লেন্স। উত্তল লেন্সকে কি নাম দেওয়া হয়? অভিসারী লেন্স। কেন অভিসারী লেন্স? কেন উত্তল লেন্সে আলো পড়ে একটি বিন্দুতে অভিসারিত হয়। আর অবতল লেন্সকে কি লেন্স? অপসারিত লেন্স। আর অবতল লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুলোকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে। উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুলোতে অভিসারী আলোক রশ্মিকে পরিণত করে। অবতল লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুলো অপসারী আলোক রশ্মিতে পরিণত করে। এই কারণে অবতল লেন্সকে কি লেন্স বলে? অপসারী। উত্তল লেন্সকে কি বলে? অভিসারী। আমরা লেন্সের আলোচনা আজকে প্রায় শেষের দিকে। আমরা লেন্স নিয়ে আরেকটু আলোচনা করবো আজকে। লেন্সের বিভিন্ন অংশের গঠন আমরা একটু দেখাবো। তো আমরা একটা উত্তল লেন্সের গঠনে যদি দেখাই, তো এটা যদি আমরা সম্পূর্ণ বৃত্ত কল্পনা করি, এটা যদি সম্পূর্ণ বৃত্ত কল্পনা করি, তাহলে আমাদের কি দেখা যাবে? আমাদের দেখা যাবে যে এই বৃত্তের একটা কেন্দ্র আছে, আবার এই বৃত্তেরও একটা কি আছে? কেন্দ্র আছে। দেখো, এই বৃত্তের কেন্দ্র, এখানে একটা কেন্দ্র C1, এই বৃত্তের একটা কেন্দ্র C2। তাহলে আমাদের আর এই দুটা কেন্দ্র যোগ করলে যেটা হয় তাকে আমরা কি বলছি? প্রধানাঙ্ক। তাহলে লেন্সের কয়টা বক্রতার কেন্দ্র? আমরা জানি দর্পণের বক্রতার কেন্দ্র ছিল একটা C, কিন্তু লেন্স যেহেতু দুইটা বৃত্তের সমন্বয়ে গঠিত, লেন্সের বক্রতার কেন্দ্র কয়টা? ঠিক অবতল দর্পণ এরকম করে কয়টা বক্রতার কেন্দ্র হবে? এখানে একটা বক্রতার, এই বৃত্তের একটা বক্রতার কেন্দ্র C1,
এই বৃত্তের একটা বক্রতার কেন্দ্র C2। তাহলে আমাদের লেন্সের এটা কি গোলীয় পৃষ্ঠ সীমাবদ্ধ দুইটা বক্রতার কেন্দ্র যারা যোগ করছে তারা হলো প্রধান অক্ষ, এটা হলো কি প্রধান অক্ষ। কারণ লেন্সের কি শিখলাম, লেন্সের তোমার বক্রতার কেন্দ্র দুইটা, বক্রতার কেন্দ্র যেহেতু দুইটা হবে, আর এটার যে একদম মধ্যবিন্দু তাকে আমরা কি বলছি জানো, আলোক কেন্দ্র। এটা আমরা ও দ্বারা প্রকাশ করি। আমাদের আলোক কেন্দ্রের ভিন্ন একটা সংজ্ঞা আছে, সেটা হলো আলোক রশ্মি যে কোণে দর্পণে আপতিত হবে প্রতিসরণের পর সেই কোণে কি হবে, প্রতিসরিত হবে, এবং এটা হওয়ার পর প্রধান অক্ষে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে আমরা কি বলছি, আলোক কেন্দ্র। অর্থাৎ আলোক কেন্দ্রের আরেকটা বৈশিষ্ট্য আছে, আলোক কেন্দ্র দিয়ে আলো গেলে আলোক কি হয় না, প্রতিসরণ হয় না, যে কোণে আপতিত হয় সেই কেন্দ্রে প্রতিসরিত হয়। আলোক কেন্দ্রটি সাধারণত লেন্সের একটি কি বিন্দু হয়, মধ্যবিন্দু হয়। তাহলে লেন্সের প্রথমে কি আছে, বক্রতা কেন্দ্র দুইটা, আলোক কেন্দ্র একটা, এবং আলোক কেন্দ্র আবার দুইটা বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে আমরা কি বলছি, প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পর প্রধান অক্ষে যে বিন্দু মিলতে, প্রধান অক্ষের সমান্তরালে এই যেটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষে যে বিন্দু মিলিত তাকে আমরা কি বলছি, প্রধান ফোকাস। সাধারণত প্রধান ফোকাস আলোক কেন্দ্র ও বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুতে প্রধান ফোকাস হয়। আর এই আলোক কেন্দ্র হচ্ছে ও, আর প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব বলি। আলোক কেন্দ্র ও বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি, বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা আর বলি, অথবা কোন কোন বইয়ে দেখবে এটা 2f বলা হয়, আর বলা হয়, এটা কি বলে f, আর এটাকে কি বলা হয় 2f। অর্থাৎ বক্রতার আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্ব দ্বিগুণ হবে কি তোমার বক্রতার কেন্দ্রের দূরত্ব। তাহলে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্বকে আমরা f বলছি, আর আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্রের যে দ্বিগুণ আমরা কি বলছি, 2f বলছি। তো আমাদের লেন্স থেকে এই বিষয়টি শেখার দরকার ছিল, আমরা ইনশাল্লাহ শিখে নিলাম। আমরা আরো কয়েকটা বিষয় শিখবো, লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বাসায় এই বন্ধের টাইমটা প্রপারলি কাজে লাগাচ্ছ। যারা লাগাচ্ছ না তারা হয়তো অনেক চালাক মনে করছো নিজেকে, আসলে তুমি চালাক না। তুমি যদি তোমার সময়টুকু পড়াশোনার পিছনে ব্যয় না করো, অন্য কিছুর পিছনে ব্যয় করো, তুমি জীবন অনেক পিছিয়ে যাচ্ছ। এই কারণে চেষ্টা করো আমাদের ক্লাসের সাথে, আমাদের স্কুলের সমস্ত অনলাইন কার্যক্রমের সাথে তুমি সংযুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করো এবং নিজের জীবনটা উন্নত করার চেষ্টা করো। তো ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।